সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। দিলীপ ঘোষ যে সবসময় মেজাজে থাকেন এবং তিনি যে চালিয়ে ব্যাট খেলেন তা আবার প্রমাণিত হলো। আপনারা জানেন যে গতকাল অর্থাৎ বুধবার আমরা দেখেছি দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছিলেন সস্ত্রীক দীঘাতে, এবং তারপর বিভিন্ন বিতর্ক, বিভিন্ন সমালোচনা সামনে এসেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এমনকি এই বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্লোগানিং দিলীপ ঘোষকে ঘিরে এবং তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। কিন্তু তাতেই বাকি, তাতেও ডোন্ট কেয়ার দিলীপ ঘোষ। যে ছবি উঠে আসলো তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ একেবারে দাবাং স্টাইলে তার উত্তর দিলেন, একেবারে চালিয়ে ব্যাট খেললেন এবং তিনি বললেন যে শুভেন্দু সৌমিত্র খাঁদের উদ্দেশ্যে আক্রমণ করলেন এবং তিনি বললেন এরা হলেন কালীঘাটের উচ্ছিষ্ট ভোগী। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে পুরনো কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন, এদের জন্যই করছেন পাল্টা অভিযোগ। এমনকি তিনি বলছেন যে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং তিনি আক্রমণ চালিয়েছেন সৌমিত্র খাঁকেও, এবং যোগী থেকে ভোগীতে পরিণত হয়েছেন দিলীপ ঘোষ। টুইটে আক্রমণ করেছিলেন সৌমিত্র খাঁ, তারই পাল্টা জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে এরা কালীঘাটের উচ্ছিষ্ট ভোগী। অর্থাৎ বারবার দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষই রয়েছেন সেই প্রমাণই পাওয়া যাচ্ছে। যেভাবে আমরা দেখলাম যে কালীঘাটের উচ্ছিষ্টভোগী বললেন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁদের কথাই বলতে চেয়েছেন, এ কথাই কিন্তু আরও একবার মনে করিয়ে দিলেন দিলীপ ঘোষ, যেভাবে তিনি আক্রমণ শানালেন। কারণ বিজেপিতে আসার আগে দুজনেই ছিলেন তৃণমূলে এবং সাংসদ ছিলেন, বিধায়কও হয়েছিলেন ঘাসফুল প্রতীকে। তবে শুভেন্দুর সঙ্গে সৌমিত্রর সঙ্গে দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন আজীবন বিজেপির ভাবাদর্শে বিশ্বাসী তথাগত রায়। সমাজ মাধ্যমে তিনি বলছেন যে পিএইচডির দরকার ছিল না, ন্যূনতম শিক্ষার প্রয়োজন ছিল। খুব ভুল হয়েছিল দিলীপ ঘোষকে উচ্চ পদে বসানোর, এমনভাবেও আক্রমণ শানিয়েছেন তথাগত রায়। যখন এই মুহূর্ত চলছে, এই আক্রমণ প্রতি আক্রমণ চলছে, সে সময় দাঁড়িয়ে রাজনৈতিক সমালোচকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দু ভোট সংহত করতে চাইছেন সে সময় দিলীপ ঘোষকে নিয়ে জেরবার হচ্ছে বিজেপি, আর তারই মধ্যে এক ঢিলে দুই পাখি বধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সমস্ত নিউজের আপডেট আমি দিতে থাকবো, অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সঙ্গে সানন্দা। এবং আমার চ্যানেল যদি ভালো লাগে এবং আমার কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।